আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলেছেন একটা কথা, আত্তাইবুন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আত্তাইবুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন বান্দারে, দুনিয়াতে চলতে গেলে তোমার শরীরের ভিতরে গুনাহ লেগে যাবে, তোমার জিন্দগিতে গুনাহ করতে করতে পাহাড় সমান গুনাহ তোমার হয়ে যাবে। বান্দা টেনশন করো না, টেনশন করো না বান্দা, আমি হলো রহমান, আমি হলাম রহিম। আমার এই 2 ঘন্টার কারণে আমি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ওই জায়গায় আমার বান্দা যাতে অপমান অপদস্থ না হয়, এই জন্য আমি 2টা গুণ সম্মিলিত ওয়ার্ড দ্বারা আমাকে সাজিয়েছি। আমি ওই কিয়ামতের ময়দানে, ও বান্দা শুনে নাও, আর রহমানুর রহিম নামের উসিলায় তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইবলিস শয়তান বলছে, আল্লাহ আপনার জাতের কসম, আপনার সিফাতের কসম, আপনার ইজ্জতের কসম, আল্লাহ ওই আদম সন্তানদের কারণে এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত থেকে আমাকে বিতাড়িত করে দিলেন। আল্লাহ আমি ছিলাম ফেরেশতাদের সর্দার, আমার কথায় ফেরেশতারা চলতো, আমি যেখানে যেতাম আমাকে স্যালুট করা হতো। শুধুমাত্র একটা হুকুম মানি নাই, আদমকে সম্মানে সেজদা করি নাই, এই জন্য জান্নাত থেকে আমাদেরকে বিতাড়িত করে দিলেন। আল্লাহ আপনার জাতের কসম, আপনার সিফাতের কসম, আপনার ইজ্জতের কসম, আদম সন্তানদের কারণে এত সুন্দর নাজ নেয়ামত থেকে আমি পৃথক হয়ে গেলাম। ওই বান্দাদেরকে, আপনার ওই বান্দাদেরকে আমি জান্নাতে যেতে দেব না। ওদের ডান থেকে, বাম থেকে, পিছন থেকে, সামনে থেকে, শিরা উপশিরার ভিতর থেকে, লোমকূপের গোড়া থেকে আমি ঢুকে ঢুকে ওদেরকে জেনার গোনার ভিতরে ঢুকাবো, জমির আইল ঢালার ভিতরে ঢুকাবো, বেপরদার ভিতরে ঢুকাবো, গাঁজা সেবন করাবো, বাবা সেবন করাবো, বেপরদা হয়ে উলঙ্গ হয়ে মহিলাদেরকে রাস্তায় বের করাবো, ওদেরকে এমন কোন গুনাহ নেই না করাবো, আমি গুনাহ করাতে করাতে ওদেরকে জাহান্নামের পর্যন্ত পৌঁছে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বলে, ইবলিস তোর কথা কি শেষ? তোর কথা কি শেষ হয়েছে? ইবলিস বলল, আল্লাহ আমার কথা শেষ। আল্লাহ এবার বলছে, হাদিসের ভিতরে আছে, আল্লাহর নবী বলছেন, এবার আল্লাহ বলছেন, আমার এবার শোন ইবলিস, আমার জাতের কসম, আমার সিফাতের কসম, আমার ইজ্জতের কসম, আমার বান্দাগুলো আমি সৃষ্টি করেছি এই জন্য, খুব আদর করে আমার বান্দাকে আমি সৃষ্টি করেছি জাহান্নামে পোড়ানোর জন্য নয়। আমার বান্দাগুলো যখন অন্ধকারের ভিতরে ডুবে যাবে, আমার বান্দাগুলো যখন গুনার সাগরে হাবুডুবু খাবে, আমার বান্দাগুলো যখন তাফসীর মাহফিল শুনে তার ভিতরে অনুশোচনা জাগ্রত হবে, আল্লাহ নামাজ পড়ি না যখন আমার এই বান্দা যখন
শুধু আপনাকে দেবে, কিন্তু এই জায়গায় না দিয়ে এই পার্টস গুলো বিভিন্ন জায়গায় সেট করতে কত অসুবিধা। আপনি আপনি খাবার খেতে বসেছেন, একটা কথা বলবেন, আপনি খাবার খেতে অগ্নি কথা বলতেছেন, এই কথা কথা বলতেন, আপনি খেয়াল করেন, খেয়াল করেন, এদিকে তাকান, এদিকে তাকান। ভলেন্টিয়ার যারা আছেন, আশপাশ থেকে কথার আওয়াজ না আসে খেয়াল রাখেন। খাবার খেতে বসেছেন, আপনার চোখ চলে যায় খাবারের খাদ্য খাবো না, সমস্ত খাবার আমার মাত্রা যেমন খাবারটা খেতে পারে, মশাবাসী খাবার আপনি খাবার খেতে বসলেন, চোখ চলে গেল খাবারের ভিতরে, খাবার হাতে উঠিয়ে যখন মুখের ভিতরে দিলে খাবার দেওয়ার খাবারটা নাশ হয়ে গেছে, সিগন্যাল দিল খাবার ঠিক আছে, মুখের ভিতরে যাওয়ার সাথে সাথে জিহ্বা খবর করে দেয় অতিরিক্ত ঝাল হয়ে গেছে, খাবারটা লবণ হয়ে গেছে, খাবারটা খেয়ে তোমার শরীর খারাপ হবে, দুটো দিয়ে ফেলে দিলে এই শরীরের ভিতরে আমি কতগুলো খাবার ঢুকাইছি, খাবারটা এই পাঁচগুলো যদি এই জায়গায় না দিত, মুখের ভিতরে ৩২টা দাঁত দিয়ে দিল, সুবহান রব্বুল আলামিন চাবিয়ে খান। সে ব্যক্তির দাঁত নাই, মাঝে আমার একটা দাঁতে কিন্তু পোকা ধরেছে, খাবার খেতে পারে না, খাবার খেতে পারে না, একটা দাঁতের সমস্যা কারণে আল্লাহ রব্বুল আলামিন ৩২টা দাঁত দিয়ে দিল, এক একটা দাঁতের পিছনে ২০,০০০ টাকা খরচ হয়। এরকম ৩২টা দাঁত যদি লাগানো হয়, তারপরে ওইরকম আসল স্বাদ পাওয়া যাবে না। তুমি আল্লাহর ইবাদত করবা না কেন? ও বান্দা, ও বাহির দিয়ার মুসলমান, এখনো নামাজ না পড়ে থাকো কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই পাকগুলো তোমার মুখের ভিতরে দিয়ে দিলাম, এই পাকগুলো যদি এখানে না দিয়ে চোখটা যদি পিছনে দিয়ে দিতাম, খাবার পাকানোর পরে প্রথমে বলা হতো দেখে দাও, চোখ বন্ধ ঠিক আছে, এবার এবার বগলের নিচে যদি দাঁত দুটো দাঁত চাবায় দাও, কষ্টটা বিভিন্ন জায়গায় তোকে ভালোবাসি, এই জন্য সব মেইন পার্টস গুলো আমি সামনে দিয়ে দিয়েছি, যেন আমার বান্দার কোনো কষ্ট না হয়। আর এই বান্দাগুলো নামাজ না পড়ে, রোজা না রেখে, হজ না করে আল্লাহর নাফরমানিতে ব্যস্ত, কথা বলুন ঠিক কিনা? দরকার আছে না? আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? আল্লাহ বলছে, বান্দা তুমি ইবাদত না করতেও সমস্যা নাই, আমার ইবাদত করার মতো বহুত প্রাণী করে দিয়েছি কিনা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো সর্বশ্রেষ্ঠ মাখলুক তোকে বানালাম, ১৭,৯৯৯টা মাখলুক আমি সৃষ্টি করেছি তোর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আর একটা মানুষ, আমরা আশরাফুল মাখলুক মানুষ, এই মানুষকে আমি সৃষ্টি করেছি আমার জিনকে আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইবাদত করবা কার? আল্লাহর ইবাদত করবা, আমার ইবাদত করব, অন্য কারো ইবাদত চলবে না। মাজারে যে সেজদা চলবে না। অনেক মানুষ মাজারে সেজদা দেয় কি দেয় না? মাজারে সেজদা দেয় পীরের কাছে চায়, খাজা বাবার কাছে চায়, আত্মীয় দরবারের কাছে চায়। এই জায়গা চাইলে হবে না, চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় গুণ বলছেন আল হামিদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এরপরে আমার বান্দা ইবাদত করবে আমার। আর দ্বিতীয় গুণ হলো সমস্ত কিছুর প্রশংসা করবে আমি আল্লাহ। ঠিক কিনা বলেন? আর প্রশংসা আছে না নাই? পা দিয়েছে কি প্রশংসা আছে না নাই? আপনার তার পানি তার কাছে যে শোনেন, পা তার কাছে যদি শুনবেন, বাবা আমি আপনার কাছে বলছিলাম আপনার পানি কেমন হয়, আপনার কেউ যদি আমাকে আমি ভিক্ষুক, কিন্তু কেউ যদি আমাকে বলতো 1 কোটি টাকা দিতে হবে আমার সেই অরিজিনাল পাওনা এনে দাও, তাহলে আমি দূর দূরান্ত খুঁজে খুঁজে টাকা ম্যানেজ করে আমি এই পাওনা ঠিক করার আপনার আশ্রয় তার দাম নেই। পুরো মানুষের অনেকে দান করে গেছে, এই কোরবানির গোশত খাইতে পারে না, কিন্তু কথা হয় না পারে। গোশত চাবানো দূরের কথা, হাত তো চাবানো দূরের কথা, গোশত চাবান দিবে না, দাঁড়াই ছাড়াই দিতে পারে। আল্লাহ প্রশংসা করবেন না কেন? আপনি আপনার বলে দেন আমার সে আমার শুকরিয়া করে, এমনকে বাড়িয়ে দেই। তোমার প্রথম কাজ হবে শুকরিয়া আদায় করবো আমি আল্লাহ, আর আমার কাজ হবে তোমার নিজের ভিতরে বরকত সৃষ্টি করে দেওয়া। সুবহানাল্লাহ। আমরা এখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যাবেন আল্লাহর সাথে কথা বলতে, প্রতিমধ্যে ওনার দুইজন উম্মতের সাথে দেখা। বললেন পয়গম্বর মুসা কোথায় যা? বললেন আমি চাই আল্লাহর সাথে কথা বলতে। বলতে কি সারা জীবন আপনি আল্লাহর সাথে কথা বলছেন, আপনার বিষয় নিয়ে উম্মতের বিষয় নিয়ে কথা বলছেন, আজকে দুটো কথা নিয়ে আল্লাহর সাথে আপনি কথা বলছেন। আমাদের জীবনের কিছু কথা আছে, এই কথা যদি আল্লাহর কাছে বলবেন, আল্লাহকে ফিডব্যাক দেয়, এটা আমাদেরকে জানা। কি কথা বলো? বলতে আমার সম্পদ কমাবো কিভাবে? এই ফর্মুলা আল্লাহর কাছ থেকে জেনে আসবে। সম্পদ সম্পদ কমাতে চান, একজনও কমাবেন না, একজনও কমাবেন না। সম্পদ বাড়ানোর ফর্মুলা শিখাই দেয়, কিভাবে বাড়াবো, ঠিক কিনা? কার আইল ঢেলে আমার ভিতর গলায় দেবো, সেই ফর্মুলা শিখাই দেন। ঘুষ কয় টাকা খাইতে হবে, সরকারি চাকরিদের আইল আটকায় কিভাবে মাল কামাতে হয়, সেই ফর্মুলা শিখাই দেন। এর মজা আলাদা, কথা কয় না, এর মজা আলাদা না? একজনের কাছে মহিলাদের কাছে বলছে কি, মা আপনার তো পর্দা করা ফরজ না, চার্জার কি করো, সে ইচ্ছা করবে পর্দা করো করো। নারী অধিকার পর্দা হলো তা একদম শয়তান, শয়তান শাহবাগী শয়তান। সে করছে কি, একটি করছে কি, আমার আমি এক জায়গায় পর্দা করছি, কোন জায়গায় পর্দা করছো? এই টিপ মারছি, কপালের একটি পর্দা হয়েছে। আউযুবিল্লাহ খান। বাংলাদেশের চিত্র এইটা, যেখানে 90% মুসলমান, সে দেশের মসজিদে আজান না দিলে এখনো জাতির ঘুম ভাঙে না। যে জায়গায় মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করা হয়, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, এখনো প্রতিটি ঘর থেকে
দেশে যদি কোরআন অবমাননা করা হয়, পর্দার অবমাননা করা হয়, জিকিরের অবমাননা করা হয়, ইকামতের দ্বীনের অবমাননা করা হয়, তা বাংলার তৌহিদি মুসলমান এটা কখনো মেনে নেবে না। কথা বলুন ঠিক কিনা? ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত বাংলাদেশে যেন কোরআনের রাজ কায়েম না হয় সেই বিষয়ে চক্রান্ত হচ্ছে। পশ্চিম বাহিনী তাদের আশপাশে বলে দিতে চাই, আগামী সংসদ নির্বাচনে যে কোনো অপশক্তিকে রুখে দিতে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য যদি রক্ত দিতে হয়, যদি আবার শহীদ হতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এরাই হলো আসল মুমিন। বলছো অবাশশিরিল মুমিনিন, হে নবী এই গুণগুলো, এই 8টা গুণ আমার যে বান্দার ভিতরে থাকবে আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহে তাকবীর। যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হয়ে যায়, যদি তোমাদের আক্রোশ ঝড়ে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বুনে নাও প্রস্তুতি যুদ্ধের, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়। ঠিক কি না? মোমেনদের কাছে যতই যাক না কেন, যতই চোখ রাঙাও না কেন, এরা কোনোদিন কারো পরোয়া করে না। আমাদের বহুত মানুষ ফাঁসি দেওয়া হয়েছে, তারা কি টলেছে? টলেছে, শহীদ হয়েছে, টলেছে। আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। আমাদের মঞ্জিল হলো জান্নাত। আমরা জান্নাতে যেতে চাই। পিছন থেকে জামা ছিঁড়ে যাক, বুলেট আসুক, যা আসুক না কেন, আমরা এক দৌড় দিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ বেয়ে কঙ্করকীর্ণ কাঁটাযুক্ত পথকে মারিয়ে আমরা জান্নাতের উচ্চ মাকাম জাম করতে চাই। সবাই বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে এই কথাগুলোর প্রতি আমল করে জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অনেক চমৎকার আলোচনা করছিলেন আমাদের মুহতারাম কারি মাওলানা মামুনুর রশিদ সাহেব। আমার গুণের লাগে আমার বুককে ছাত্র করা হয়, তারপরেও আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য বাংলার তৌহিদি মুসলমান পিছপা হবে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী পয়গম্বর মুসার কাছে প্রশ্ন করা হলো, পয়গম্বর মুসা আল্লাহর কাছে তো আপনি যাচ্ছেন, আপনি এবার বলুন আমার সম্পদ কিভাবে কমানো যায়। আর একজন বলল, পয়গম্বর মুসা আপনি আল্লাহর কাছে বলবেন আমার সম্পদ নাই, কিভাবে সম্পদ বৃদ্ধি করব, কিভাবে সম্পদ বৃদ্ধি করব, এই ফর্মুলাটা জেনে আসবেন। পয়গম্বর মুসা চলে গেলেন আল্লাহর কাছে, আর বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতদিন তো আমার উম্মতের জন্য আমি দোয়া চেয়েছি, আজকে আমার দুইজন উম্মত পাগল, দুইজন উম্মত বলেছে আল্লাহর কাছে এই দুইটা ফর্মুলা আপনি জেনে আসবেন কিভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের কথা শুনেছে কি শুনে নাই? একটু জোরে বলেন শুনেছে কি শুনে নাই? আল্লাহ এবার বললেন পয়গম্বর মুসা বলো তোমার দুইজন উম্মতের আক্ষেপ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন একজন উম্মত বলেছে কিভাবে তার সম্পদ কমানো যায়। আল্লাহ বললেন
যে এটা আবার কোনো প্রশ্ন হলো নাকি? কেউ কি সম্পদ কমাতে চায় নাকি? যে আল্লাহ, হ্যাঁ সে বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সে যদি সম্পদ কমাতে চায় তাকে তুমি বলে দেবা সে যেন সব সময় জন্য আমার না শুকরিয়া করে। তার যদি একতলা বিল্ডিং হয় সে যেন বলে একতলা বিল্ডিং আমার হয় না, আমার 2 তলা কিভাবে হবে? যার 2 তলা আছে তার 2 তলায় হবে না, 3 তলা কিভাবে করা যায়? যার 1 বিঘা সম্পত্তি আছে 2 বিঘার জন্য চেষ্টা করবে, যার 2 বিঘা আছে তার 3 বিঘার জন্য চেষ্টা করবে। এরকম চেষ্টা করে করে যাবে, তার কখনো শুকরিয়া আদায় হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওরা একে অপরের পাওয়ার ধান্দায় দুনিয়ায় বিভোর হয়ে রয়েছে, ওদের একমাত্র ধান্দা মিটবে কবরের মাটি দ্বারা। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা শুনে নাও, তোমরা সব সময়ের জন্য নিচের দিকে তাকাবা, উপরের দিকে কখনো তাকাবা না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উপরের দিকে তাকানো কি আর নিচের দিকে তাকানো কি একটু ব্যাখ্যা করে জানতে চাই। আল্লাহর নবী বললেন, সাহাবা শুনে নাও, তোমার যদি 2 তলা থাকে তুমি তাকাবা 1 তলার দিকে, তোমার যদি 1 তলা থাকে তুমি তাকাবা 3 ছেদের দিকে, তোমার যদি 3 ছেদ থাকে তুমি তাকাবা খড়ের চাল কার আছে, তোমার যদি খড়ের চাল থাকে তুমি দেখবা খড়ের চাল দিয়ে কার পানি পড়ে, আর তোমার যদি খড়ের চাল দিয়ে পানি পড়ে তুমি দেখবা কার চাল নাই। কে আছে রেল স্টেশনে ঘুমায়, গাছতলায় ঘুমায়, বাসতলায় ঘুমায়। তুমি যদি বাসতলায় ঘুমাও তুমি দেখো কে অসুস্থ হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে, তুমি যদি হাসপাতালের বেডে থাকো তুমি দেখবা আইসিইউর বেডে কি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আর তুমি যদি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ো তুমি চিন্তা করবা দুনিয়া থেকে কে বিদায় নিয়েছে। তুমি কখনো উপরের দিকে তাকাবা না, তোমার 1 তলা আছে 2 তলার দিকে তাকাবা না, 2 তলা যারা আছে 3 তলার দিকে তাকাবা না, 3 তলা যারা আছে 4 তলার দিকে তাকাবা না। তুমি যত উপরের দিকে তাকাবা তোমার মতো দুঃখী মানুষ পৃথিবীতে আর একটাও নাই। কথা বলুন ঠিক কিনা? মা বোনদের বলে দিতে চাই, আপনার চাহিদা যত কম হবে, আপনার চাহিদা যত কম হবে, আপনার স্বামী হবে আল্লাহওয়ালা, আপনার স্বামী হবে তাহাজ্জুদ গুজারি, আপনার স্বামী হবে 5 ওয়াক্ত নামাজি, আপনার স্বামী হবে সমাজের ভিতরে 1 নম্বর মডেল। আর আপনার চাহিদা যত বেশি হবে, আপনার স্বামী হবে লুচ্চা, আপনার স্বামী হবে বদমাশ, আপনার স্বামী হবে ঘুষখোর, আপনার স্বামী হবে মদখোর, আপনার স্বামী হবে জুয়াখোর। আপনার চাহিদা পূরণ করার জন্য সে চুরি করবে, ডাকাতি করবে, ছিনতাই করবে, রাহাজানি করবে, মানুষের আইল ঠেলবে, জমির আইল ঠেলবে, মানুষের ফাইল আটকিয়ে রাহাজানি করবে। এটাই হলো তার শিক্ষা। কথা বলুন ঠিক কিনা? এই জন্য চাহিদা যত কম হবে, সে মহিলা হোক আর পুরুষ হোক, আল্লাহর নবী বললেন যার চাহিদা যত কম কিয়ামতের ময়দানে তার হিসাব তত কম, তার হিসাব তত কম। একবার আল্লাহর নবী এসে সাহাবাদের নিয়ে বসা, আল্লাহর নবী বললেন, ও সাহাবারা শোনো, গরিব মানুষের বড় লোকের চাইতে গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে যাবে। এখন ধনী ধনী সাহাবারা তো আক্ষেপ করছে, ইয়া রাসূলুল্লাহ কি বলেন, ওরা যদি আগে চলে যায় আমরা এত এত দান করি কিভাবে আমরা পিছনে থাকবো? আল্লাহর নবী একটা তাওয়া গরম করলেন, তাওয়া গরম করি আল্লাহর নবী বললেন, আগের দিন বলেছে 2 জন, একজনকে দিল 10 টাকা ধরেন আর একজনকে দিল 1 টাকা, তোমরা যাও মদিনার বাজারে যে কিছু খেয়ে দিয়ে আসো, আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহর নবী মদিনার বাজারে পাঠিয়ে দিলেন, ফিরে এসে বললেন, ও সাহাবা তোমাকে কয় টাকা দিয়েছিলাম? আমাকে 1 টাকা দিয়েছিলেন, কি খেয়েছো তাওয়ার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দাও। সাহাবা আল্লাহর নবীর কথা শুনে 1 লাফ দিয়ে তাওয়ার পরে উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ 1 টাকা দিয়ে একটা চকলেট খাইছি। লাফ দিয়ে নেই, 1 লাফ দিয়ে বলতে কি আমি একটা চকলেট খাইছি, দৌড় দিয়ে নামিয়েছি, পা একটু গরম হয়েছে সাথে সাথে নেমে গেছে। এবার আর একজনকে বলছে, যাও তাকে 10 টাকা দিয়েছি সে তাওয়ার পরে ওঠো, কি কি খেয়েছো একটু বলে দাও। সাহাবী অজর দ্বারা চোখ
দিয়ে পানি বের করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10 টাকা দিয়ে তো চকলেট খাইছি, চটপটি খাইছি, বাদাম খাইছি, যা খুশি তাই খাইছি, এর যদি হিসাব আমি দিতে যাই আমার পা পুড়ে ছাই হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি দিতে পারবো না। আল্লাহ নবী বললেন, যারা বড় লোক, যারা টাকা আছে, এরা হিসাব দিতে দিতে ক্লান্ত হয়ে যাবে, আর যারা গরিব তারা বলবে, আল্লাহ পান্তা ভাত আর মরিচ দিয়ে ডলে ডলে খেয়েছি, আমার আর কোনো কাজ নাই, জান্নাতে দেন আমার। দ্রুত কোতে পান্তা ভাত আর মরিচ খেয়েছিস, যা দৌড়তে, এবারে জান্নাতের অফুরন্ত নিয়ামত ভোগ কর। সুবহানাল্লাহ বলেন। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সব সময় প্রশংসা হবে কার? আল্লাহ। সব কিছুর জন্য প্রশংসা হবে কার? আমাকে সুস্থ রেখেছেন, প্রশংসা হবে কার? আমার যদি বাচ্চা কাচ্চা নাও থাকে, প্রশংসা হবে কার? আমার যদি বেশি মেয়ে দেয়, প্রশংসা হবে কার? বেশি মেয়ে দিলে অনেকে রাগ হয় কি হয় না? কথা কয় না? হয়। একেবারে করছে কি, এত মেয়ে হয় কেন তোর? তুই বাপের বাড়ি যা। এই মায়ে আনার দায়িত্ব কি ওই মহিলারা দিছে নাকি? কথা কয় না? দিছে? এইসব হলো মূর্খ, কিছু বোঝে না। এদের ঠিকানা কোথায় হবে আল্লাহ ভালো জানে। ছেলে মেয়ে সব কার পক্ষ থেকে আসে? আল্লাহ। আল্লাহ যাকে চায় তাকে 10টা মেয়ে একসাথে দেয়, আবার যারা চায় না একটাও দেয় না, ঠিক কিনা বলেন? আবার যাকে চান ছেলেও দেন, মেয়েও দেন। এই জন্য প্রশংসা হবে কার? আল্লাহ খালি এইগুলো দেখে, যার একটাও বাচ্চা কাচ্চা নেই আপনি টেনশন করবেন না, কারণ আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছে যে আমার আব্দুর রহিম রে বাচ্চা দেবো না, ছেলেও দেবো না, মেয়েও দেবো না, দেখি ও আমার প্রতি কতক্ষণ ইস্তকামাত থাকে, ঠিক কিনা কন? কতক্ষণ থাকে, ওরে আমি জান্নাতে এমন নাজ নেয়ামত দেবো কল্পনাও করতে পারবে না। তখন আল্লাহ শুধুই দেখে। আর যদি আপনি একটু আল্লাহর পরে বেজার হয়ে যান, ওইসব নেয়ামত আল্লাহ আপনাকে দেবে? এই জন্য বেজার হওয়া যাবে না, সবসময় জন্য প্রশংসা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মরা গাছকেও জীবিত করতে পারে কি পারে না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বৃদ্ধ বয়সে বাচ্চা দিয়েছে কি দেয় নাই? দিয়েছে। আবার স্বামী ছাড়া সন্তান আইছে না আইছে? আল্লাহ পারে কি পারে না? নিরাশ হওয়া যাবে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হবা না। সব সবার জন্য প্রশংসা হবে কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বলছেন, আস-সাইহুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার বান্দার 4th নম্বর গুণ হবে সাইমুন। আমার বান্দাগুলো হবে রোজা পালনকারী। এই বান্দাগুলো যখন রোজা আসবে, রোজা ছাড়বে না। যখন রোজা আসবে, আল্লাহর হুকুম যখন বাস্তবায়ন হয়ে যাবে, এরা রোজাকে রাখার জন্য, পালন করার জন্য মরিয়া হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও ঈমানদারগণ শোনো, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, যেমন ভাবে ফরজ করা হয়েছিল তোমার পূর্ববর্তী মানুষের পরে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখলে কি হয়? তাকওয়া, আল্লাহ ভীতি আসে, ঠিক কিনা বলেন? তাহলে রোজা রাখলে যে আল্লাহর ভয় আসে, এর একটা উদাহরণ দেব আপনাকে, বুঝবেন। একটু বোঝার চেষ্টা করেন যে রোজা রাখলে যে ভয় আসে, নামাজ পড়লে ভয় আসে, এটা আল্লাহ বলে নাই, বলছে? কথা কয় না। নামাজ পড়লে যে ভয় আসবে, এটা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে রোজা রাখলে আল্লাহর ভয় আসে। কিভাবে? নামাজ পড়ে বের হওয়ার সাথে সাথে সুদের গুনাহ আছে না নাই? কথা কয় না। কিন্তু একজন মানুষ রোজা রেখে সুদ খেতে পারে সহজে? পারে না। দেখবেন রোজা রাখা অবস্থায় একটা মানুষ রোজা রাখছে, আপনি যদি তারে 1 লক্ষ টাকা অফার করেন যে 1 লাখ টাকা দেবো ভাই, 1 গ্লাস পানি খাও, খাবেন? আপনি খাবেন? একজন মুরব্বী, উনি নামাজে যাচ্ছেন, হঠাৎ করে একজন মানুষ, একটা ছেলে 1 বোতল পানি নিয়ে আসছে, 1 বোতল পানি আর একটা আইফোন, সবচাইতে 16 প্রো ম্যাক্স, এই আইফোন নিয়ে আসছে। ওই মুরব্বীর কাছে, চাচা এই ফোনটা আপনার। তা চাচা হাতে নিছে, করছে যে আমার, আমি করছে এই ফোনটার দাম জানেন কত? কত? কয় 1 লক্ষ টাকা।
তাই তা আমার দিয়ে দিন হয় কাকা একটা শর্ত আছে। কি শর্ত? রোজা রাখছেন? হয় রোজা রাখছেন ভালো কথা, এই 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 এক বোতল পানি খান কাকা, আর এই আইফোনটা আপনি নিয়ে যান। কসে বাবা তোমার আইফোন ধরো। আইফোন ধরছে, কয় তোমার আইফোন তুমি নিয়ে যাও। তুমি এরকম আইফোন যদি আমাকে 1000টা গিফট করো, আমি এক বিন্দু পানি খাবো না। এটা হলো আমার আল্লাহর ভয়। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলেন? এদের কোনো কিছু দিয়ে পরাস্ত করা যাবে না। সামনে থেকে 1000 টাকা চলে যাবে। যারা কোরআনকে বুকে ধারণ করে, এদের সামনে থেকে 1টা টাকা এহানত হওয়া সম্ভব না। আমরা যাব, আমরা পাঠাবো হলো যারা বাবা খায়, গাঁজা খায়, নারী লুবি, এদেরকে পাঠাবো, এদেরকে প্রতিনিধি বানাবো। এরা আপনার ডাইল খাবে, চাল খাবে, সব খেয়ে সাবার করে দেবে, আপনার কাছে আসবে না। আর যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, ওই পার্লামেন্ট থেকে যা পাস হবে আপনার ঘর খুঁজে খুঁজে তারা এটাকে দিয়ে দেবে। কথা বলুন কিনা? এরকম নজির আছে না নাই? হাজার হাজার নজির আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একটা ঘরের পাশ দিয়ে চলে যায়, আর কান্নার আওয়াজ আসে বাচ্চাদের। পাথর জ্বালাচ্ছে, পাথর জ্বালাচ্ছে। কয় মা কি জ্বালা? কয় গোশত রান্না করতেছি, ক্ষুধার যন্ত্রণা। ওমর রাদিয়াল্লাহু তাআলা কান পেতে দিলেন, আর বলছে এমন একটা রাষ্ট্রে বাস করি, ওমরের রাষ্ট্রে। এই ওমর আমাদের কোনো খোঁজ নেয় না। হঠাৎ করে উনি যখন এই আওয়াজ শুনতে পেলেন, উনি বাড়ি দৌড় দিলেন। একটা আটার বস্তা নিজের কাঁধে করে নিয়ে এসে বললেন, কোথায় কে রে বাবা তুমি? এমন রাষ্ট্রের ভিতরে তোমার মতো মানুষ যদি থাকতো, ওমর যদি না হয়ে তুমি যদি থাকতা, বড় ভালো হতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরের মতো হতো, আবু বকরের মতো। ঠিক কিনা বলেন? এরকম রাষ্ট্র, এরকম প্রতিনিধি প্রতিটা জায়গায় যদি সেট হয়ে যায়, সোনার বাংলা হতে 1 বছরও সময় লাগবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সাইমুন, বান্দাগুলো রোজা রাখে কি জন্য? এর শিক্ষা নাও। রোজা রাখা অবস্থায় তোমার মুখের সামনে থেকে দামি দামি খাবার চলে যায়, পানীয় চলে যায়, দামি দামি জিনিস চলে যায়। স্ত্রী, সুন্দরী স্ত্রী পাশে বসে থাকে, তার সামনে লোভ দৃষ্টিতে তাকায় না, কারণ আল্লাহর ভয় তার ভিতরে আছে। বলল, শত চেষ্টা করলেও তুমি আমাকে কাবু করতে পারবা না। যতই প্রেম নিবেদন করো না কেন, লাভ হবে না, কারণ আমি আল্লাহর জন্য রোজা রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে, রোজা রাখা অবস্থায় তোর কাছ থেকে দামি দামি খাবার যায় যেমন খাজনা, তোর কাছে রোজা ছাড়া অবস্থায় হাজার হাজার অফার আসবে, ঘুষের অফার আসবে, সুদের অফার আসবে, তুই খাবি না। হারামের অফার আসবে, তুই খাবি না। তোমার হালাল স্ত্রী তোমার পাশে বসে থাকে, তুমি তার দিকে তাকাও না। তোমার রোজা ছাড়া অবস্থায় তোমার পাশ থেকে সুন্দরী সুন্দরী রমণীরা চলে যাবে, তোমার দৃষ্টি কখনো ওদিকে যাবে না, কারণ তুমি হলা আল্লাহর বান্দা। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমার বান্দার চতুর্থ গুণ হবে, আমার বান্দাগুলো রোজা রাখবে কার জন্য? একটু জোরে বলেন, কার জন্য? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আর-রাকিউনাস সাজিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা, তোর একটা গুণ থাকা দরকার, আর একটা গুণ থাকা দরকার। তুই রুকুকারীদের নাই রুকু করবি, সেজদাকারীদের নাই সেজদা করবি। বান্দারে শুনে নে, ওয়ারকাউ মা'আর
রাকিঈন। যেখানে দেখবি বান্দাগুলো রুকু করছে সাথে সাথে রুকু করে দে। তুই যেখানে দেখবি সিজদা করতেছে আমার বান্দা সাথে সাথে সিজদা করে দে। তোরা যদি রুকু না করিস, তোরা যদি সিজদা না করিস, আমি আল্লাহর কোনো ক্ষতি হবে না। কারণ দুনিয়াতে আমি বহুত প্রাণী রুকু অবস্থায় সিজদা করেছি। কথা বলুন ঠিক কিনা? রুকু অবস্থায় আছে না নাই? মুরগি রুকু অবস্থায় দেখছেন? কথা কয় না। মুরগির কি অবস্থায়? রুকু অবস্থায়। হাঁস রুকু অবস্থায়। পাখি। তোমার মতো মানুষ আব্দুর রহমান যদি আল্লাহর ইবাদত না করে আল্লাহর ক্ষতি হবে নাকি? কথা কয় না, ক্ষতি হবে। পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর ইবাদত বন্দেগীতে যদি নিমগ্ন থাকে তাহলে আল্লাহর সম্মান কি বাড়বে নাকি? আল্লাহর যা আছে তাই থাকবে। তোমার উপকার তুমি খুঁজে নাও, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি রুকুকারীদের নাই রুকু করবা। মসজিদে যখন মুয়াজ্জিন আযান দেবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর কোনো কাজ থাকবে না। মুয়াজ্জিন যখন আযান দেয় আল্লাহ সবচেয়ে বড়, তুমি আর কোনো কাজ রাখবা না। তুমি যদি বিলের ভিতরে থাকো, কোদাল দিয়ে মাটি কোপাচ্ছ, কোদাল ওই পর্যন্ত স্টপ হয়ে যাবে। তুমি যদি ভ্যান চালাও, ভ্যান স্টপ হয়ে যাবে। তুমি যদি দোকান চালাও, দোকানে স্টপ হয়ে যাবে। কারণ মুয়াজ্জিন বলেছে আল্লাহু আকবার। তুমি যদি ওই ডাকে সাড়া দিয়ে মসজিদে চলে যেতে পারো, তুমি হবা আল্লাহর প্রিয় বান্দা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল আমিরুনা বিল মারুফ। আমার বান্দার ষষ্ঠ গুণ হবে তারা সৎ কাজের আদেশ দেবে। সৎ কাজ যেখানে দেখবে সেখানে আদেশ করবে। নামাজের আজান দেবে, বন্ধুকে নিয়ে নামাজের দিকে চলে যাবে। বন্ধুকে নিয়ে সিনেমা হলের দিকে যাবে না, নামাজের দিকে যাবে, ঠিক কিনা কর? তুমি যে আমার সে তো বন্ধু নও, যে তুমি আমার ভালো চাও না। আমার চলার পথ আগলে দাঁড়াও, জান্নাতে যেতে দিতে চাও না। বন্ধু বলছে তুমি আমার সে প্রিয় বন্ধু নও যে তুমি আমার ভালো চাও না, আমার পথকে আগলে দাঁড়াও, জান্নাতে যেতে দিতে চাও না। সেই কোনো বন্ধু হবে? কথা বলুন, যে আমাকে জান্নাতের পথ দেখায় না সে কি আমার বন্ধু হবে? না। আমার বন্ধু তো সেই হবে যে সব সময়ের জন্য আমাকে জান্নাতের দিকে ধাবিত করবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল আমিরুনা বিল মারুফ। যারা সৎ কাজের দিকে মানুষকে ধাবিত করবে, নামাজের দিকে ধাবিত করবে, রোজার দিকে ধাবিত করবে, আমল সলের দিকে ধাবিত করবে। বন্ধুরে, যাস না সিনেমা হলের দিকে, যাস না, ওখানে গেলে তোর ক্ষতি হবে দুনিয়া ও আখিরাতে। চল মসজিদের দিকে চল, তোর দুনিয়াও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। এই মসজিদে যদি নামাজ পড়তে যাও, তোমার আগে ওযু করতে হবে, 4টা ফরজ তোমাকে আদায় করতে হবে। এই 4টা ফরজ অনেকে জানে না। যদি জানে ওযুর ফরজ 4টা, কিন্তু বলতে বলতে বানায় ফেলায় 10টা, ঠিক কি না? ওযুর ফরজ কয়টা? 4টা। সমস্ত মুখমণ্ডল ধোয়া, 2 হাতের কনুই সহ দোয়া, মাথা মাসে করা, 2 পায়ের টাকনু সহ দোয়া। এই 4টা ফরজ যদি কেউ আদায় করে তার ওযু হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, কেউ যদি এই 4টা ঘাটের চাবি দিয়ে যদি তালা খোলে তাহলে সে মসজিদে যেতে পারবে, নামাজ পড়তে পারবে। নামাজের 5টা ঘাট, নামাজের 5টা ঘাট, এই 5টা ঘাট ওলা চাবি যদি কেউ অর্জন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 ঘাট দিয়ে জান্নাতের চাবি দিয়ে এই জান্নাতের তালাটা খুলে খুলে বান্দাগুলো জান্নাতের ভিতরে প্রবেশ করবে। কথা বলুন ঠিক কিনা? জান্নাতের ভিতরে প্রবেশ করবে। তাহলে বোঝা গেল
ঘাট লাগবে 4টে আর 5টা, কথা কোন ঠিক কিনা? এই 5টা ঘাট যদি আপনি পান তাহলে আপনার যতটুক রেঞ্জ থাকবে এই রেঞ্জ অনুযায়ী আপনি জান্নাতের ভিতরে যাবেন। আল্লাহর নবী বলেন ফুলসিরাতে কেউ যাবে হেঁটে হেঁটে হামাগুড়ি দিয়ে, কেউ যাবে হামাগুড়ি দিয়ে, কেউ যাবে হেঁটে হেঁটে, কেউ যাবে দৌড়িয়ে, কেউ যাবে বিজলির গতিতে। যে বিজলির গতিতে গেল সে কি জান্নাতের প্রথম ফ্লোরে থাকবে নাকি? সর্বোচ্চ চলে যাবে, ঠিক কিনা কর? লিফটে ওঠার সাথে সাথে টান দিয়ে জান্নাতুল ফেরদাউসের ভিতরে চলে যাবে। আর যারা হেঁটে হেঁটে হামাগুড়ি দিয়ে যাচ্ছে তারা আস্তে আস্তে যাবে, কথা কন ঠিক কিনা? এই জন্য আমাদের জান্নাতে যেতে গেলে ঘাট দরকার আছে না নাই? তাহলে যারা নামাজ না পড়ে তা কয় আমার ঈমান ঠিক আছে, কিরকম মানুষ আছে না নাই? যারা নামাজ পড়ে না কয় আমার ঈমান ঠিক আছে। আর একজনে কয় আমার তো সুদের গোনা আছে, আমার তো সমিতির লোন টানা আছে, লোনটা শোধ হোক এরপরে নামাজ পড়বানি। বেটা তোমার লোন শোধ হওয়ার পরে যে তুমি নামাজে যাবা তার কোনো গ্যারান্টি আছে? কথা কয় না। এ যে এত মজা, এ যে এত মজা, এ মজা যে একবার পাইছে সব শেষ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আমরা যতটুকু আলোচনা শুনলাম, পেশার সালাতের আজান হবে এখনই, আমরা যতটুকু শুনলাম বিক্ষিপ্তভাবে আমরা এই গুণগুলোকে আমরা ধারণ করব। আমরা 6টা পর্যন্ত গুণ পর্যন্ত গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বলছে অসৎ কাজের নিষেধ করবে, আর আল্লাহর যে সীমারেখা দিয়েছে হারাম হালালকে বেঁচে রাখার জন্য এইটাকে জাস্টিফাই করে চলতে হবে। হারাম পথকে বর্জন করতে হবে, হালাল পথকে গ্রহণ করতে হবে।